আসসালামু আলাইকুম। আজ বানাবো পুদিনা পাতা দিয়ে তেঁতুল চা। এই যে পুদিনা পাতা, আর কিছুই দিব না, পুদিনা পাতা দিয়ে তেঁতুল চা করব। এই চাটা অসম্ভব মজা লাগে। আমি তৈরি করছি, আপনারা দেখেন কীভাবে তৈরি করি। এখন দিয়ে দিব হচ্ছে চা পাতি। প্রথমে দিয়ে দেবো চিনি, অল্প অল্প পরে চিনি দিয়ে দিচ্ছি। তারপর যে যতটুকু চিনি নেয় আর কি দিয়ে দিলাম। এরপর দেবো হচ্ছে চা। চায়ের ভিতরে যে পুদিনাটা ছিল সেই পুদিনাটা দিব। যে তেঁতুল চা, এবার দিব একটু তেঁতুল দিচ্ছি। আমি একদিন তেঁতুল চাটা তেঁতুল দিয়ে জাল দিয়ে করে দেখেছি অত টেস্ট আসে না, কিন্তু চাটা তৈরি করার পরে তেঁতুলটা দিলে তেঁতুলটা ভালো টেস্ট আসে। দিয়ে দিলাম তেঁতুল। এরপর দিয়ে দেবো আপনার কাঁচামরিচ। কিছু কাঁচামরিচটা জাল দেবেন না, জাল দিলে ঝাল বেশি হয়ে যায়। চাটা বানানোর পরে মাঝখান থেকে কেটে দিবেন, কেটে দিলে কাটা অংশ যে এখান থেকে ঝালটা বের হবে, এটা টেস্টই অন্যরকম। এই যে আমি কেটে দিচ্ছি। এরপর দিব লেবু। লেবুটা একটুখানি এভাবে দিয়ে তারপর ছেড়ে দিবেন। হালকা একটু লেবু দিয়ে এভাবে ছেড়ে দেবেন। হয়ে গেল আমার তেঁতুল চা। দেখেন, এখন একটু নেড়ে দিব। নেড়ে দেওয়ালে তেঁতুলটা হালকা একটু গলবে, তারপর হচ্ছে যে মরিচের ঝালটা হালকা একটু বের হবে, আস্তে আস্তে ঝালটা বের হবে। এতে আপনার মুখে অসম্ভব ঝাল লাগবে না, কিন্তু টেস্ট লাগবে। পুদিনা পাতা দিয়ে পানিটা জাল দিবেন অনেকক্ষণ, অনেকক্ষণ দিয়ে যত জাল দিবেন তত টেস্ট হবে আর কি। এ হয়ে গেল আমার তেঁতুল চা। আশা করছি বাসা তৈরি করে খাবেন। আমরা তিনজন এখন মজা করে তেঁতুল চাটা খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।